চোর বাঁচানো, মানুষের লুটেরাদের প্রোটেকশন দেওয়াটাই পশ্চিমবঙ্গের আইন, এটা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মনে করেন। তাই যারা আইনকে অসম্মান করে, বিচারপতিদের অসম্মান করে যেই রায় চোর ধরার দিকে চলে যায়, তখনই তারা যারা আইনকে ছোট করেন তাদের মুখে আইনের কথা বলা মানে দিনের বেলায় চাঁদ দেখার মতো বা রাত্রিবেলায় সূর্য দেখতে পাচ্ছি বলে বলা মিথ্যে কথার মতোই সমান। হাইকোর্ট সুপ্রিম কোর্টকে অপমান করছেন মুখ্যমন্ত্রী, ওনার তো জেল হয়ে যাবে এরপর। উনি যতই ধরনের কথা বলবেন একজন মুখ্যমন্ত্রীর চেয়ারকে তত বেশি উনি কালিমালিপ্ত করবেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে হাইকোর্ট এবং সেই রায়কে ঘিরেই তৃণমূল সুপ্রিমো এবং শাসক দলের একাধিক নেতা জড়িয়েছে বিতর্কে। সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। দাদা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। হাইকোর্টের যে নজিরবিহীন রায় যে 25,753 জনের চাকরি হারা হয়েছেন, এই বিষয়ে মমতা ব্যানার্জি বলছেন যে এই রায় সম্পূর্ণ বেআইনি। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গের যে সরকার নিজেরা আইন মানেন না, আদালত মানেন না, নিজেদের ইচ্ছাকেই আইন বলে দাবি করেন এবং আইনের রক্ষাকারী, মানুষের গণতান্ত্রিক অধিকার যে আইনগুলোকে দিয়ে বেঁধে রাখা হয়, সেই আইনের যে রক্ষাকারী সেই পুলিশকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশকে ব্যবহার করেন যারা আইন ভাঙছে, অপরাধ করছে, মানুষকে লুট করছে, তাদের প্রোটেকশন দেওয়াতে পুলিশকে ব্যবহার করে, তাদেরকে গ্রেপ্তার করবার জন্য তিনি পুলিশকে ব্যবহার করেন না। উল্টে মানুষের যে গণতান্ত্রিক অধিকার বা যে মানুষ তার হক বা ন্যায্য বা যেটা পাও না, সেই বিষয়ে যখন সে দাবি তোলে বা কথা বলে, তখন তাদেরকে এই পুলিশকে লেলিয়ে দিয়ে বেআইনিভাবে তাদের মিথ্যে কেসে জেলে পাঠায় এবং সাধারণ মানুষ, ইভেন আপনাদের মতো বিভিন্ন রকমের সাংবাদিকরা, তারা যখন সত্যি খবর তুলে আনেন যেটা সংবিধান অনুযায়ী আপনাদের কাজ বা দায়িত্ব, সেই ক্ষেত্রে বেআইনি কাজ করান পুলিশকে দিয়ে। তো যারা প্রত্যেক মুহূর্তে আইন ভাঙেন, যে পুলিশ মন্ত্রী নিজে আইন রক্ষাকারী পুলিশকে, যারা আইন ভাঙছেন তাদের প্রোটেকশন দেওয়ান, নিরাপত্তা দেওয়ান এবং যাদের আইন চুরি হচ্ছে তাদের মিথ্যে মামলা দেন, জেলে পড়েন বা মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেন, যখন তার মুখে আইন নিয়ে কথা শোনা যায় তখন সত্যি বলছি হাসি পায় সারা বাংলা। শুধু তাই নয়, এই কদিন আগেই ওনার দলে ওনারই ভাইপো এবং উনি নিজে ক্রমাগত লাগাতার মঞ্চ থেকে দাঁড়িয়ে আদালত এবং বিচারপতিদের নামে জঘন্য বেআইনি মন্তব্য করে গেছেন। ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছে হাইকোর্ট বন্ধ করে দেওয়া হোক। আমি জানি না এই ধরনের কথা যে কোনো মানুষ বললে তার হয়তো এতক্ষণে জেলে থাকা উচিত আমার দেশের আইন অনুযায়ী। আমার মনে হয় যে ওরা ধরাকে সরাজ্ঞান করছে। চোর বাঁচানো, মানুষের লুটেরাদের প্রোটেকশন দেওয়াটাই পশ্চিমবঙ্গের আইন, এটা তৃণমূল মনে করে, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মনে করেন। তাই যারা আইনকে অসম্মান করে, বিচারপতিদের অসম্মান করে যেই রায় চোর ধরার দিকে চলে যায়, তখনই তারা যারা আইনকে ছোট করেন তাদের মুখে আইনের কথা বলা মানে দিনের বেলায় চাঁদ দেখার মতো বা রাত্রিবেলায় সূর্য দেখতে পাচ্ছি বলে বলা মিথ্যে কথার মতোই সমান। বলছে যে হাইকোর্ট নাকি পুরোটাই বিজেপির বিচারালয় হয়ে গেছে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার।
যদি কেউ এই ধরনের কথা বলে, ঠিক এর আগে আপনি যে প্রশ্নটা করলেন, তো তার মানে তিনি তো আইনকে ছোট করে দিচ্ছেন। বিচারালয়ে কোনো রাজনৈতিক দল বা ধর্ম বা পেশা দেখে মাননীয় সম্মানীয় বিচারপতিরা বিচার করেন না। সেটা যে কোনো কোর্টই হোক, লোয়ার কোর্ট হোক, হাইকোর্ট হোক এবং সুপ্রিম কোর্ট হোক। বিশেষ করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে নিয়ে এই মন্তব্যের কারণ হচ্ছে যেভাবে লাগাতার তৃণমূল মানুষকে মেরেছে, ধরেছে, খুন করেছে, ভোট লুট করেছে এবং পুলিশকে দিয়ে যারা অন্যায় করেছে তাদের আড়াল করেছে বারবার। যারা বেআইনিভাবে তৃণমূলের যে নেতা, যারা কয়লা, বালি, গরু, চাকরি, রেশন, মা বোনেদের মান ইজ্জত সন্দেশখালির, বেআইনি অস্ত্র, যার বাড়িতে যার এলাকা থেকে পাওয়া গেল বিদেশি অস্ত্র, এই শেখ শাহজাহানদের প্রোটেকশন দিয়েছেন, বিধানসভায় দাঁড়িয়ে তাকে সমর্থন করেছেন এবং সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনকে এই মুখ্যমন্ত্রী এবং তার অপদার্থ মন্ত্রীরা বলেছেন সাজানো নাটক। তিনি অনুব্রত মণ্ডল, চার চোর, বালিচোর, কয়লা চোর অনুব্রত মণ্ডল যে তিহার জেলে বন্দী রয়েছে নিজের মেয়েকে নিয়ে, তাকে বীর বলেছেন জেল যাবার পরে এবং বলেছেন এইরকমই অনুব্রত মণ্ডল আমি হাজার হাজার তৈরি করেছি গ্রামে গ্রামে। আমি বলছি না, তিনিই বলেছেন। তাহলে যারা বেআইনি কাজ করবেন, যারা মানুষের অধিকার লুট করবেন আইন ভেঙে, মানুষ বা মিডিয়া সত্যি কথা বললে তাদেরকে জেলে পুরে দেবেন বেআইনিভাবে, আর যখন সাধারণ মানুষ, নিরপেক্ষ মিডিয়া বা ভারতীয় জনতা পার্টি বা যে কোনো কেউ, তারা যখন সেই চুরিকে বন্ধ করবার কথা বলবেন আইন মেনে, যেটা আইনের দায়িত্ব বা কাজ, তারা যখন সেই কাজটা করবে, তাহলে কোর্ট বিজেপির হয়ে গেল। যদি কোর্ট বিজেপি যা চাইছে, সাধারণ মানুষও যা চাইছে ক্রিমিনাল ধরবার কথা, নিরপেক্ষ সংবাদ মাধ্যমও যা চাইছে যে ক্রিমিনালকে ধরবার কথা, সেই ক্রিমিনাল ধরা পড়ে যাচ্ছে বলে এত বড় চূড়ান্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টকে অপমান করছেন মুখ্যমন্ত্রী। ওনার তো জেল হয়ে যাবে এরপর। আমি জানি না কোন রক্ষা কবচ বা দয়ায় উনি বা ওনার দলের ভাঙাপাত্র বা তলাপাত্র এই কুণাল ঘোষের মতো মিথ্যেবাদী অপদার্থ মুখপাত্ররা, দলীয় লোকজন, একজন শিক্ষামন্ত্রী জেলে গেছে আর একজন এত মিথ্যে কথা বলছে সুপার নিউমারিকের অঙ্ক কষে, যারা যোগ্য চাকরি প্রার্থী এবং তাদের সঙ্গে অরিজিনাল OMR সিট এসএসসি সার্ভার থেকে উড়িয়ে দিয়ে যারা সুপার নিউমারিক পোস্ট তৈরি করে এই বর্তমান ব্যর্থ মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্যর্থ বসু মানে ব্রাত্য বসু, এরা সব তো ক্রিমিনালের মতো আচরণ করছেন এবং কোর্টকে দোষ দিচ্ছেন। কারণ কোর্ট এই বিপুল যে চাকরি চুরি হয়ে, আবাস চুরি হয়ে, রেশন চুরি হয়ে, কয়লা বালি চুরি হয়ে তৃণমূলের যারা সম্পদ তারা জেল খাটছে বলেই, এবং তার বিরুদ্ধে বিজেপি আওয়াজ তুলছে এবং এই আওয়াজ তোলার জন্য বিজেপির 200-র উপরে যারা কর্মী তাদের খুন করেছে তৃণমূল, এবং এই তৃণমূলের দলদাস পুলিশ ট্রান্সফারের ভয়ে বা প্রমোশনের লোভে তারা রিপোর্ট দেয়। অদ্ভুত, অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা, এইসব। উনি যতই ধরনের কথা বলবেন, একজন মুখ্যমন্ত্রীর চেয়ারকে তত বেশি উনি কালিমালিপ্ত করবেন। নিজের নামকে, নামের আগে যেমন তিনি আর সততার প্রতীক লিখতে পারেন না, যারা অসৎ নাগাড়ে তাদের পক্ষে কথা বলবার জন্য, নাগাড়ে চোরকে তার দলের বাঁচাবার চেষ্টা করবার জন্য। উনি পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী হয়ে এসেছিলেন। সিপিএম এর অপশাসন থেকে মানুষ চেয়েছিল গরিব বাড়ি টালির চালে থাকা একটা মহিলা যে লড়াই করছেন তার কাছেই আমরা, তার দলকেই আমরা পশ্চিমবঙ্গের দায়িত্বে নিয়ে আসবো আমাদের উপকার করবার জন্য, গরিব মানুষ মধ্যবিত্তের উপকার করবার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর গরিবের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী আর থাকতে চাইলেন না। তিনি জোর করে
রোজ চোর জোচ্চোর বাঁচাতে তাদের জেলে পড়েন না, তাদের বীর বলেন, ভালো ছেলে বলেন। শেখ শাহজাহানদের, এই চাল ডাল চোর বালুদের, এই গরু চোর অনুব্রতদের বীর বলেন। বোম বাঁধা শওকাত মোল্লাকে, ক্রিমিনালকে তিনি জেড ক্যাটাগরির প্রোটেকশন দেন। সারা দেশে এমন রাজ্য কোথাও রয়েছে দুটি, এই তৃণমূল এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি আরো যা যা বলবেন স্টেজ থেকে দাঁড়িয়ে ডিরেক্টলি প্রধানমন্ত্রী সমেত অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের গালাগাল তগে করতেন, কোমরে দড়ি পরাবো বলতেন, কান ধরে ওঠবোস করাবো বলতেন, হোদল কুতকুত বলতেন। তারপর এই দিন 15-র মধ্যে দুটো ব দিয়ে অশ্লীল খিস্টি 2 অক্ষরের, যা ক্লাবেতে ছেলে মেয়েরা জোরে বলে না, আড্ডা মারতে গিয়েও জোরে বলে না, পাছে কেউ শুনে ফেলে। মঞ্চ থেকে তার মুখ থেকে এই কথা বেরিয়ে যাচ্ছে, কারণ মাথা ঠিক নেই। তার দলে যারা টাকা তুলে দেয় তারা ধরা পড়ে যাচ্ছে, দুর্নীতির আসল মাথার দিকে কোর্টের বিচার পৌঁছে যাচ্ছে। তাই তিনি বলছেন কোর্টকে বদনাম করছেন, চুরি জোচ্চুরি তারা করেছেন, ছেলে মেয়েদের সর্বনাশ তারা করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ জানেন। এখন ভোট চলছে, যাতে কিছু সহজ সরল মানুষের ভোট গুছানো যায়, তাই মিথ্যে কথা বলতে নামছেন এবং খিস্তি দিয়েছেন। সম্মানীয় প্রধানমন্ত্রীকে, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের, মিডিয়াকে গালাগাল দিচ্ছেন। অর্থাৎ যারাই সত্যি কথা বলবে তারাই খারাপ ওনার কাছে। এইভাবে বেশি দিন বাঁচা যায় না। তিনি মানুষের ভালোবাসা হারিয়েছেন। এখন ক্রমশ ঘৃণার পাঁকে, ঘেন্নার পাঁকে নিজেই ডুবতে চাইছেন উনি। কি বলবো আর।